বাঙালি ভাই সোজা জিনিসটা বুঝে না, বা সহজ ভালো জিনিসটা বুঝে না। আপনার খারাপ জিনিসটাকে ঘুরে পেঁচায়া যদি আপনি দেন না, সেক্ষেত্রে হচ্ছে তারা ভালো খাবে। কথাটা আমি কেন বলছি আমি বলতেছি। আমি অনলাইনে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করি, যেরকম আহ, কাজ করি বলতে বিভিন্ন ধরনের সার্ভিস দিই। মেটা ভেরিফাইড, তারপরে বুস্টিং ইত্যাদি রিলেটেড, মানে সব ধরনের সার্ভিসই কম বেশি দেওয়া হয় আমাদের এখান থেকে, আমাদের মানে যে প্রাইমারি বাংলাদেশ পেজ থাকে। তো বিশেষ করে যারা হচ্ছে আমাদের কাছ থেকে ভেরিফাইড করে এই কাস্টমারের বিষয়গুলো আমরা বলি। দেখেন ভাই, আহ, আমার পেজে প্রথম অবস্থায় হচ্ছে কি, পেজে আইডি ভেরিফাই করতে কিন্তু লিঙ্ক মিঙ্ক কিছুই লাগে না, এটা কিন্তু সত্য কথা, অনেক বড় এটা। নর্মালি আপনারা পেমেন্ট করেন, ওইখান থেকে আমরা আমাদের যে প্রসেস আছে প্রসেসের মাধ্যমে আমরা ভেরিফাইটা করে দিই। যারা আমাদের কাছ থেকে এই পর্যন্ত ভেরিফাই করছেন আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো করেই জানেন। এখন কথা হচ্ছে, আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, ভাই যেহেতু লাগে না তাইলে লিঙ্কের কথাটা কেন বলেন, যে ভাই লিঙ্কটা দেন, লিঙ্ক দেন আর এই লাগবে সেই লাগবে, এটা কেন বলেন ভাই? লিঙ্ক এটা বলার পিছনে কারণ আছে ভাই। আমি যদি সরাসরি বলি যে আপনি হচ্ছে কিছুই লাগবে না, আপনি হচ্ছে পেমেন্ট করেন, হ্যাঁ, সেক্ষেত্রে বাঙালি মনে করে কি জানেন, এই মনে আমার টাকাটা গেল, আমার টাকাটা মাইরা দিছে ভাই, এমন কিছু একটা, ঠিক আছে, বা এটা বাটপার বা এটা চিটার মিটার কিছু একটা, এমনটা ভাবে আর কি, ঠিক আছে, এটা ফ্রড, হ্যাঁ, খারাপ মানুষ ইত্যাদি ভাবে। তো যখন হচ্ছে ঘুরে পেঁচা একটু বলি যে ভাই আপনার আইডি লিঙ্কটা লাগবে, আপনার এনআইডি কার্ডটা লাগবে, আপনার একটা হচ্ছে ছবি লাগবে, হ্যাঁ, আপনার এই লাগবে সেই লাগবে, অক্ষর সক্কর বক্কর এগুলো লাগবে, তখন হচ্ছে বাঙালি বিশ্বাস করে যে না, এটা মনে হয় রিয়েল পেজ। তো একটা বিষয় কি ভাই, তো আপনার সব মানুষকে খারাপভাবে বিবেচনা করবেন না, ঠিক আছে। তো আমি সবসময় একটা কথা বলি, দেখেন আমাদের কাছ থেকে যখন আপনারা পেজে মেসেজ দেন তখনই আমি ওইখানে বইলে দিই, মানে যাই বলি উপরে বক্কর চক্কর যাই বলি, নিচে একটা কথা সবসময় লেখা থাকে যে আমাদের সার্ভিস নেওয়ার আগে বা নেওয়ার পরে যখনই যা করেন, আপনারা হচ্ছে আগে আমাদের পেজের রিভিউটা চেক করবেন। হ্যাঁ, আবার অনেকে বললেন এইসব রিভিউ হচ্ছে টাকা দিয়ে কিনা যায় বা নর্মালি দিয়ে দেওয়া যায়। আমি মানি ভাই, ফ্রেন্ড সার্কেল তাদের দিয়ে দেওয়া যায় বা বিভিন্নভাবে দেওয়া যায়, আমি যতটুকু জানি। তো আপনি রিয়েল এইটা বুঝেন যে দেওয়া যায়, হ্যাঁ, এটা ফেক দেওয়া যায় এইটা বুঝেন, তাহলে রিয়েল কোনটা এটা বুঝেন না আপনি। এটা ধরার জন্য ভাই আমি আজকে একটা বিষয় ক্লিয়ার করি। ধরেন কোনো একটা পেজ থেকে আপনি সার্ভিস নিতেছেন, আমার কথাটা কি বুঝতে পেরেছেন? কোনো একটা পেজ থেকে সার্ভিস নিতেছেন, বিশেষ করে এই যে আমাদের এই লাইনেরটা, কারণ এটা তো আগে পেমেন্ট করতে হয়, তারপরে হচ্ছে সার্ভিসটা দেওয়া হয়। তা আপনি যেটা করবেন, যেই রিলেটেড আপনার ইয়াটা সার্ভিসটা, ধরেন আপনি ভেরিফাই করবেন, সেক্ষেত্রে আপনি রিভিউটা কীরকম নেবেন, আগে যেই পেজ থেকে নেবেন ওই পেজের কমেন্ট বক্সে যাবেন, কমেন্ট বক্সে যাওয়ার পরে নিচে হচ্ছে চেক দিবেন যে কমেন্ট আসলে কি কি বলতেছে, এবং যারা বলতেছে তাদের আইডিটা ভেরিফাই করা কিনা, ঠিক আছে। যদি ফেক হয় সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো ভেরিফাই আইডি তারা দিতে পারবে না, বা কমেন্টগুলো অনেকগুলো ভেরিফাই হবে না, হয়তো 2 4 5টা এরকম হইতে পারে, কিন্তু অনেকগুলো হবে না, ঠিক আছে। আপনি হচ্ছে তাদের আইডিতে ঢুকবেন, ঢুকার পরে তারপরে হচ্ছে আপনি দেখবেন যে যারা কমেন্ট করছে তাদের আইডি ভেরিফাই কিনা, এবং অনেকের দেখা গেছে হচ্ছে তারা ভেরিফাই নিচ্ছে, তাদের ভেরিফাই মেয়াদটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, তাদেরটা কিন্তু ওই ভেরিফাইটা শো করবে না কমেন্টে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, তাদের আইডিতে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন যে আইডিটা সচল আছে কিনা। একটা সচল আইডি থাকলে এরকম 5 10টা যদি ঘুরে ঘুরে দেখেন, 5টা আইডি দেখবেন, বেশি না, তাইলেই বুঝতে পারবেন যে এটা রিয়েল নাকি ফেক। কারণ ফেক যদি কমেন্ট হয় তাহলে ফেক আইডি দিয়ে দেবে, এতগুলো রিয়েল আইডি সে কোথায় পাবে ভাই? রিভিউর জন্য পাবে না খুব একটা, বা যদিও চেষ্টা করো আহামরি করে এই পাইব। হ্যাঁ, তো বিশেষ করে হচ্ছে আপনার আইডিটা ভেরিফাই করেন, যদি ভেরিফাইয়ের বিষয়টা ভেরিফাই আছে কিনা ওই ইয়েতে কমেন্ট বক্সে, ধরেন আপনি 10টা কমেন্ট দেখছেন, তার ভিতরে হচ্ছে কমসে কম 8টা আইডি ভেরিফাই যদি থাকে, তাইলে হচ্ছে ওই পেজ থেকে সার্ভিসটা নেবেন। আর যদি দেখেন যে নর্মালি করতেছে বা আপনাকে স্ক্রিনশট দিচ্ছে যে আমরা এই ভেরিফাই করতে সময় এই করে দিচ্ছি, তাইলে ওটা ভুয়া ভাই। স্ক্রিনশট অন্য পেজ থেকে নিয়েও তো দিতে পারে বা এডিট করেও দিতে পারে। আপনি নর্মালি সরাসরি ইয়েতে যাবেন, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, বাঙালি বোকা থাকার গুণ না, বুঝছেন? বাস্তব ভাই, আপনি বিশ্বাস করেন আমার কথাটা, এইটাই বাস্তব। আমি ভাই কি করবো ভাই, আমাদের অনেকে কমেন্ট বক্সে যে গাইলে, আমার বাপ মা উড়া গাইলে ভাই, আমি নাকি ফেক। আমার কথা হলো ভাই, আমার পেজে ঢুকবেন, আমাকে গালি দেওয়ার আগে ঢোকার পরে তারপর হচ্ছে দেখবেন যে আসলে আমাদের পেজ থেকে যারা সার্ভিস নিচ্ছে তারা কী বলতেছে এবং তাদের আইডিটা কেমন, যেই সার্ভিসটা নিচ্ছে আদৌ তাদের আইডিতে ওই সার্ভিসটা শো করছে কিনা।
ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কাছে সার্ভিস নেবেন। আর যারা হচ্ছে কমেন্টে আজে বাজে গালিগালাজ করেন, তারপর হচ্ছে আজে বাজে মন্তব্য করেন, ভাই আমি কিন্তু তাদেরকে কিছুই বলি না। তার কারণ কি জানেন? আমার ফ্যামিলিটা ওইরকম, আমার ফ্যামিলি আমাকে ওই শিক্ষাটা দিছে। হ্যাঁ, আমার গালি দিলাম ভাই, কিছু কই না। ঠিক আছে, আমার সহ্য হয়ে গেছে, আমি কিছু বলি না। কারণ আপনি আমার গালি দিচ্ছেন, আমি কিন্তু ব্যথা হইতেছে না। স্বয়ং উপরওয়ালার কাছে আপনার কিন্তু হিসাব দিতে হবে যে আপনি অযথা আমাকে গালি দিতেছেন। ঠিক আছে, এটা দিতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় আপনাদেরকে জানানো হয় নাই, আপনাদের টাকা দিয়ে আমি একটা বাইক কিনছি ভাই। পুরান হয়ে কিনছি, পুরান কিনবো, আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আমার অনেক দিনের একটা আশা ছিল আমি একটা বাইক কিনবো। আপনারা আমার কাছ থেকে সার্ভিস নিয়েছেন, আমাকে হেল্প করছেন, ওই টাকা দিয়ে আমি গাড়িটা কিনছি। এটা এটা মানে আসলে সম্পূর্ণ আপনাদের ক্রেডিট। সবাই অনেক 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 ভালো থাকবেন। আমাদের কাছ থেকে বেশি বেশি সার্ভিস নেওয়ার বেশি বেশি টাকা দিবেন। হ্যাঁ, যেন ওই টাকা দিয়ে আমি একটা ঢাকা শহরে একটা বাড়ি করতে পারি। যাই হোক, মজা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়াবরকাত। ও আরেকটা বিষয় ভুলে গেছি ভাই, আপনারা হচ্ছে যাদের আমার পার্সোনাল আইডি দরকার, মানে আমার পার্সোনাল আইডির প্রয়োজন আছে, ফেসবুকের ফলো, সরি আমাদের পেজের ফলোইং লিস্টে যাবেন। ফলোইং লিস্টে যাওয়ার পরে এমডি আহমদুল্লাহ নামের একটা আইডি পাবেন। আইডিটা এখন এই মুহূর্তে ভেরিফাই করা আছে, আইডিটা পাবেন। হ্যাঁ, ওইটার মধ্যে ঢুকবেন, দেখবেন যে আমার আইডির ব্যাকগ্রাউন্ডে একটা প্রাইমারি বাংলাদেশের একটা লোগো দেওয়া আছে, ওইটাই আমার আইডি। মানে প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড, আর প্রোফাইলে তো আমার মানে একটা মিডিয়ার সামনে কথা বলছি এরকম। এই হচ্ছে বিষয়। তবে ভেরিফাইটা কতদিন থাকবে আমি জানি না ভাই, ভেরিফাই করতে টাকা লাগে ভাই। আমি গরিব মানুষ, আল্লাহ আমার চারটা হাত পা দিচ্ছে, যদিও গরিব না। মানে মানে সমর্থ যতদিন থাকবে ততদিন ভেরিফাই করবো, সমর্থ শেষ ভেরিফাইটা করবো না। সো সবসময় আমার ভেরিফাই পাইবেন না, আবার ভেরিফাই না হইলে ওটা আমার আইডি না, বিষয়টা কিন্তু তেমন না। এখন অত বড় সেলিব্রিটি হইনি যে আমার আইডির নামে কেউ ফেক অ্যাকাউন্ট খুলবে। আসসালামু আলাইকুম।